আয়াতুল কুরসি পড়ার সময় এই একটি ভুল কখনোই করবেন না। অনেকেই বলেন, আমি আয়াতুল কুরসি পড়ি, তারপরও যথাযথ উপকার পাচ্ছি না। আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, আমি যা কিছু কোরআনের মধ্যে পাঠিয়েছি তা মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, এই কোরআনুল কারীমকে কিভাবে পড়লে আপনি এর থেকে উপকার পাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ভুলটি আমরা করে থাকি তা হলো আয়াতুল কুরসি পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রাহিম না পড়া, এমনকি তারও আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়া। এই ভুলটি আমাদের দেশের 50 ভাগেরও বেশি মানুষ করে থাকেন। অনেকে আয়াতুল কুরসি মুখস্থ পারেন, কিন্তু আদবের সাথে পড়তে না পারার কারণে এর উপকারিতা পান না। যখন কেউ আয়াতুল কুরসি পাঠ করবেন তখন অবশ্যই আপনাকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই শুরু করতে হবে। আপনি যদি লক্ষবার আয়াতুল কুরসি পাঠ করেন কিন্তু আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ না পড়েন, তাহলে আপনি কোনো উপকার পাবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল, যখন আপনি কোরআন পাঠ করবেন তখন শয়তান মারদুদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চেয়ে নিন। এখানে আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করে নেবে, অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নেবে। কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আদেশ দিয়েছেন, যখন তোমরা কোরআন পড়তে শুরু করবে তখন তোমরা অবশ্যই আউযু বিল্লাহ পড়ে নেবে। এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতরেই আল্লাহ বলে দিয়েছেন আউযু বিল্লাহ বাধ্যতামূলক, আপনাকে পড়তেই হবে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আমাদের মধ্যে কতজন মানুষ এই পরিপূর্ণ আদবের সাথে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। প্রিয় দর্শক, যারা সঠিকভাবে পড়েন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আর যারা ভুলক্রমে এতদিন এই আদব অনুসরণ করেননি তারা অবশ্যই আজ থেকেই শুদ্ধ হয়ে যাবেন।